ঈদ তো আইসাই পড়লো, তো ভাবলাম যে বাইরে কিন্তু প্রচুর রোদ 2 দিন যাবত, তো ভাবলাম যে পিঠা বানানো যাক। তো পিঠা বানানো আমার কাছে এই পিঠাগুলো খুবই সুন্দর লাগে, দেখতেই পারতেছেন। তো এই পিঠাগুলো কিন্তু আরো বেশি ফুললে পিঠাগুলো অনেক বড় বড় হবে আর খেতে অনেক ভালো লাগবে। এই পিঠা আমার কাছে খুবই ভালো লাগে কারণ নরম, এই কারণে। তো এখানে আমি একটুখানি ড্র নিয়েছি গুলার, এখানে আমি রং কালারটা দিছি আর কি, জর্দা রংটা ব্যবহার করছি। জর্দা রংটা আমার কাছে খুবই ভালো লাগে, একটা মিষ্টি মিষ্টি ভাব আর কি। আর এখানে আমি পাতিলের ভিতর মানে খড় দিছি, খড় দিয়ে পানি দিছি নিচে। আর অবশ্য এটা কিন্তু জালি দিলেও হয়, মানে উপরে জালি বেঁধে দিলেও হয়, কিন্তু আবার রাইস কুকারও এটা সিদ্ধ করা যায়, কিন্তু আমি কিছুই দিছি না। তো আমি খেয়ারে দিছি, কারণ তাপে জালিটা মানে নষ্ট হওয়ার ভাব আর কি থাকে, মানে পুড়ে যাওয়ার ভাব থাকে। আর চুলায় যেহেতু করবো এই কারণে আর কি মানে খড়টা আমি ব্যবহার করছি। আর এই সাদাগুলো আমি আগে বানিয়ে নিব, কারণ সাদাগুলো বানালে আপনার পরে কালারটা বানালে কালারটা মানে রং হয় না, সাদা কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ওই কালারটা আমি ব্যবহার করছি সাদার ভিতর মানে একটু মিষ্টি মিষ্টি একটা জর্দার রং হলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর সবগুলো পিঠা আমি বড় বড় করে বানাইছি, কারণ একটা পিঠা দেখা যাবে যে আপনার প্লেটে ভেজে রাখলে খুবই বড় হবে, বড় হলে পিঠাটা পুরো প্লেট আর কি মেহমানকে দিলে সুন্দর লাগবে, এই কারণে আমি বড় বড় করে বানাইছি। তো সব জিনিস যাই হোক, এই পিঠাটা আমার কাছে বড়ই ভালো লাগে। আর পিঠাটা কিন্তু মানে গুঁড়িগুলো চেলে সুন্দর করে চিকন চিকন গুঁড়া সুন্দর করে হালকা গরম পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মিশায় তারপর এগুলাটা মিক্স করতে হয়। আর আগে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়, পিঠাটা ফুলে আর একদম সফট, মানে এগুলো খেতে কোনো দাঁতের প্রয়োজন হয় না, সবাই খেতে পারে। অবশ্য অনেকে অনেক কিছু বলে বা চিনে, অনেকে চিনে না, বানাইছে না, অনেকে জানে, বলে যে কি করে বানাইছে আর কি। আর সেমাই হিসেবেও রান্না করে খাওয়া যায়। যাই হোক, আমরা সবাই আমাদের এলাকায় সবাই এসব তৈরি করে, অনলাইনেও তৈরি করে, কিন্তু অনলাইনের জিনিস একদম ভালো না, নিজের হাতে করে খেতে সেটা স্বাদ অন্যরকম আর সুন্দরভাবে ফুলে পিঠাগুলো। আমি অনেকেই দেখছি যে নকশি পিঠাগুলো যে অনলাইনে অর্ডার দেয় একদম বাজে খেতে লাগে, তারপর মনে করেন যে কোনো কিছুই একটুও ভালো হয় না। আর আমি সবগুলো পিঠা কিন্তু সাদা পিঠা বানানো শেষ, এখন আমি মানে রঙিন পিঠাটা বানাবো। আর এই পিঠাগুলোর ভিডিও, অনেক পিঠা বানাইছি কিন্তু ভিডিও দিতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে এই কারণে। তো দেখেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর সেমাইয়ের মতো লাগতেছে না, খুবই ভালো লাগে অনেক। সবগুলা পিঠাই আমি এভাবে সেঁকে নিব।